সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের 21 পৃষ্ঠা, মানে এই পৃষ্ঠাটা নিয়েই শুধু আলোচনা করব। আজ আমরা করব এই অঙ্কটা আর এই কটাই করব, আর শেষের এইগুলো একটু তো মানে পরের দিন নিয়ে আলোচনা করব। আজ আমরা করব এইটা, আর এখানে এই 8টা অঙ্ক আছে, যে 8টাই বুর্গির যোদ্ধা পর্যন্ত এইগুলো করব। এখানে কিন্তু এইগুলোকে কি বলে আগের দিনের ভিডিওয় আমি আলোচনা করতেছিলাম, সেই ভিডিওটা একটু দেখে আইলে, মানে এই পৃষ্ঠারে সেই ভিডিওটা দেখলে এইগুলো সোজা লাগবে। তাহলে আমি একের দাগের প্রশ্নটা লিখে নিই, তারপর চলো করা যাক। তাহলে একের দাগের প্রশ্নটা লিখে নিই। তাহলে আমরা কিন্তু একের দাগের অঙ্কটা লিখে নিলাম, মানে এই অঙ্কটা পরীক্ষা কিন্তু এইভাবেই থাকবে। তাহলে চলো পড়া যাক। এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা এইভাবেই থাকবে। তাহলে পড়া যাক। কি বলছে? একজন কৃষক, কৃষক মানে চাষে, একজন কৃষক তার মোট জমি 2/15, এইগুলো এইভাবে পড়তে হয়। 2/15 অংশে ধান, 7/15, এইভাবে পড়তে হয়। 7/15 অংশে পাট লাগিয়েছে। পরিষ্কার? ধান ও পাটের জন্য তিনি জমির মোট কত অংশ ব্যবহার করেছিলেন। তাহলে এখানে প্রশ্নটা ভালো করে পড়লে বুঝতে পারবে তোমাকে এটা কি দেওয়া আছে, মৌকারটা মোট। তাহলে মোট বললে কি করতে হয়, তোমরা সকলে জানো ছোটবেলা থেকে। মোট বললে কি করতে হয়, যোগ করতে হয়। পরিষ্কার? তাহলে এখানে এইটা আর এইটা আমি কি করব, দুটো যোগ করব। কেন? মোট বলা আছে, তাহলে এইটা আর এইটা আমি কি করব, যোগ করব। তাহলে আমি লেখা যাক, এটা কি যোগ করতে হবে। এবার তুমি বলতে পারো যোগ তো সব তলায় তলায় করতে হয়, এখানে কিন্তু তলায় তলায় যোগ করা যাবে না, এখানে পাশাপাশি লিখে যোগ করতে হবে। মানে কিরকম, প্রথমে এইটা লিখলাম 2 আর তার নিচে 15, 2/15, এইভাবে পড়তে হয় 2/15। তাহলে এতক্ষণ ধরে আমরা কি বুঝলাম, এই মোট বলা আছে বলে এইটার এটা যোগ করব, তাই তো? তাহলে তোমাকে আমি বলে দিলাম এটা কি ভগ্নাংশের, এটা কি ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশের যোগ, তাহলে তাই তো? তাহলে ভগ্নাংশের যোগ কি আমরা এমনি যোগ কি তলায় তলায় লিখে করি, কিন্তু ভগ্নাংশের যোগ তলায় তলায় লিখে করা যাবে না। তাহলে কিভাবে করা যাবে সেটা দেখো। তাহলে প্রথমে এটা করতাম, এটা লিখবো 2/15, লিখলাম, এখানে লিখলাম 2/15, একদম দেখে দেখে 2/15, মানে 2/15 লিখলাম। তারপর কোনটা লিখবো, এটা কত, 7/15 লিখলাম। পরিষ্কার? এইবার দেখো, এই মোট বলা আছে বলে আমি কি করব, যোগ করব, তাই তো? এইটা করতে এইটা, আর এইটা করতে এইটা। এবার মোট বলা আছে, তাহলে মোট বলা থাকলে কি করব, যোগ করব। পরিষ্কার? তোমরা মানে এই ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ সব এইভাবে করতে হবে, মানে পাশাপাশি লিখে। তাহলে এইটা লিখলাম, এইটা লিখলাম, আর এই মোট বলা আছে বলে কি করলাম, যোগ। তাহলে কিন্তু আমরা কি শিখলাম আজ, ভগ্নাংশের যোগ বিয়োগ তলায় তলায় লিখে করা যায় না, এরকম পাশাপাশি লিখে করতে হবে। পরিষ্কার? এইবার দেখো, এটা তো করতে হবে। তাহলে করতে হবে যখন কি এক লাইন থেকে আরেক লাইন আসতে গেলে কি দিতে হয়, সমান সমান দিতে হয়, দিলাম। এইবার দেখো, প্রথমে আমি নিচেরটা লক্ষ্য করবো। আমি কি বলেছিলাম, এটা কি ভগ্নাংশের যে কোনো অঙ্কে, এটা সাধারণ ভাষায় মনে, ভগ্নাংশের যে কোনো অঙ্কে আমি সবসময় আগে লক্ষ্য করবো নিচেরটা, মানে হরটা। তাহলে এখানে দেখো, এটা কত, 15, এটা কত, 15। তাহলে দুটো একই জিনিস, তাই তো? তাহলে আমি সবসময় কি বললাম, দুটো ভগ্নাংশে, মানে যে কোনো অঙ্কে, ভগ্নাংশের অঙ্কে সবসময় আমার টার্গেট থাকবে নিচেরটা সবসময় সেম করা। তাহলে এটাও 15, এটাও 15, তাহলে সেম জিনিস। তাহলে এই 15 আর এই 15, দুটো 15 মিলে কটা 15 হবে, একটা 15। নিচে দেখো কিভাবে লিখছি আমি। আর এই প্রথম এইভাবে ভাবো তুমি, এই দাগ আর এই দাগ দুটো যোগ মিলে এরকম একটা বড় দাগ, এরকম একটা দিলাম। এইটা আর এইটা, এই এই দাগটা আর এই দাগটা মিলে একটা বড় দাগ দিলাম। পরিষ্কার? এইবার দেখো, এই দাগটা আর এই দাগটা মিলে একটা বড় দাগ দিলাম। পরিষ্কার? এইবার দেখো, এটা কত, 15, আর এটা কত, 15, দুটো একই জিনিস। তাহলে দুটো 15 বদলে আমি কটা 15 লিখবো, একটা 15। পরিষ্কার? এগুলো তোমরা বড় ক্লাসে হলে বুঝতে পারতে যে কিভাবে দুটো 15 মিলে একটা 15 হয়। এই ক্লাসে বোঝাতে গেলে তো মানে তোমার একটু বুঝতে অসুবিধা হবে, ওই জন্য আমি বলছি না। তাহলে এখানে আমরা কি বুঝলাম, যে এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে সমান সমান দিতে হয়। এইবার দেখো, এই একটা দাগ আর এই একটা দাগ দুটো মিলে কি হয়ে যাবে, যোগ মানে মিলে যাওয়া। তাহলে এই একটা দাগ আর এই একটা দাগ। পরিষ্কার? তাহলে দুটো মিলে এরকম একটা বড় দাগ দিলাম। এইবার দেখো, এটাও 15, এটাও 15, তাহলে এই একটা 15, এই একটা 15, তাহলে দুটো 15 মিলে নিচে কটা 15 লিখবে, একটা। পরিষ্কার? তাহলে এখানে আমি লিখলাম 15। এইবার দেখো, তাহলে এই 15 আর এই 15 মিলে একটা 15 লিখলাম, একদম দেখে দেখে, মানে এই দাগ আর এই দাগ মিলে এই বড় একটা দাগ, আর এই 15 আর এই 15 মিলে এই একটা 15। পরিষ্কার? তাহলে আমার নিচের কাজ হয়ে গিয়েছে, এইবার কি ওপরেরটা। তাহলে এইগুলো সব ভুলে যাও, তো মানে এইগুলো আর নেই আমার কাছে, এমনি বোঝানোর সুবিধার্থে কেটে দিলাম। তাহলে ওপরে দেখো কি আছে, 2 লিখলাম, 2 করতে 2, তারপর কি যোগ করতে যোগ। পরিষ্কার? 2 করতে 2, যোগ করতে যোগ। পরিষ্কার? এইবার দেখো, তাহলে এই যোগের পর কি, 2 করতে 2, তারপর যোগ করতে যোগ, তাহলে এরপর কি পড়ে আছে, 7 করতে 7। পরিষ্কার? এইবার দেখো, 7-এর পর আর কিছু পড়ে আছে, নেই। তাহলে এই পর্যন্ত শেষ। পরিষ্কার? তাহলে এই দাগটা একটু বড় হয়ে গেছে, মুছে দিই। বড় ছোট কোনো যায় আসে না, এমনি সুন্দর দেখানোর জন্য আমি মুছে দিলাম। পরিষ্কার? তাহলে এখান থেকে আমি কি বুঝবো,
যে এই প্রথমে এইরকম যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো অঙ্ক থাকলে তাহলে এরকম দাগ থাকলে যে কোনো সেইগুলো মিলে একটা বড় দাগ দেবো। আর আমি সবসময় আগে নিচেরটা লক্ষ্য করবো, তাহলে এখানেও 15, দুটো 15, দুটো কিন্তু সেম হতে হবে। বারবার বলছি এই অঙ্ক করার ক্ষেত্রে তোমাকে দুটো জোর করে সেম করতে হবে, যদি সেম থাকে তাহলে কোনো যায় আসে না। তাহলে এটা 15, এটা 15, দুটো একই জিনিস। তাহলে আমি কি এই 15 আর এই 15 মিলে নিচে একটা 15 লিখলাম, তাহলে এই দুটো হয়ে গেছে। তাহলে আমি এইবার দেখবো উপর 2 করতে 2, তাহলে এইটা নেওয়া হয়ে গেছে। তারপরে কি যোগ করতে যোগ, তাহলে এইটাও নেওয়া হয়ে গেছে। তারপরে কি 7 করতে 7 লিখলাম দেখে, তাহলে এই লাইনটা হয়ে গেছে। তাহলে পরের লাইনে যেতে গেলে আবার কি দিতে হবে, সমান সমান একদম দেখে দেখে। এই বড় দাগ করতে একটা বড় দাগ, এই বড় দাগ করতে বড় দাগ, নিচে 15 করতে 15, এই তো এই দাগ করতে এই দাগ, 15 করতে 15, নিচে কিন্তু এটা দাগের নিচে ছিল ওই জন্য এটাও দাগের নিচে, পরিষ্কার। এইবার দেখো এখানে এই ওপরের দুটো, এই দুটো কি করতে বলেছে, 2 আর 7 কি করতে বলেছে, দুটো যোগ করতে বলেছে, তাই তো। 2 আর 7 কি করতে বলেছে, যোগ করতে বলেছে। তাহলে 2 আর 7 যোগ করলে কত হয়, 7 আর 2 9। তাহলে উপরে এটা তো উপরে ছিল, ওই দাগের উপরে তো এইটা, তাহলে এখানেও এই দাগের উপরে কত হবে, 9। এবার তুমি দেখছো এত বড় দাগ তো ভালো লাগছে না, তাহলে একটু ছোট করে দাও, কোনো যায় আসে না, তাই তো। এইভাবে কিন্তু বুঝতে হবে, তাই তো। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, যে প্রথমে যোগ বিয়োগ যে কোনো ভগ্নাংশের যে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ করতে গেলে পাশাপাশি লিখতে হবে। তারপর কি দেখতে হবে, সবসময় ভগ্নাংশে এই উপরে নিচে থাকা মানে ভগ্নাংশ বলে, সবসময় আমি লক্ষ্য করবো নিচেরটা মানে হরটা জোর করে সেম করতে হবে। আর যদি না থাকে তো মানে সেম করে থাকে তাহলে তো কোনো প্রশ্নই ওঠে না। তারপর দেখো এই তো মানে এই ছোট দাগ আর এই ছোট দাগ মিলে একটা বড় দাগ, প্রত্যেক লাইনে এই বড় দাগটা দেবে, পরিষ্কার। এইবার দেখো এই 15 এই 15 মিলে কটা হয়ে যায়, একটা 15, পরিষ্কার। এখানে যদি অন্য সংখ্যাও থাকতো, এটাও একই এটাও একই থাকলে তাহলে দুটো থাক আর 3টে থাক 4টে থাক, সেইগুলো সব মিলে নিচে কটা লিখবো, একটা। পরবর্তীতে আমরা আলোচনা করবো, পরিষ্কার। এইবার দেখো 2 করতে 2, তারপর যোগ করতে যোগ, 7 করতে 7 লিখলাম। এইবার দেখো পরের লাইনে আসতে গেলে আবার সমান সমান দিতে হবে। তাহলে দেখো এই দাগ করতে এই দাগ, 15 করতে 15, নিচে ছিল কিন্তু 15, ওই জন্য এখানেও কিন্তু নিচে 15, দেখো দাগের নিচে। এইবার দেখো 2 আর 7 কি করতে বলেছে, এটা যোগ, তাহলে 2 আর 7 যোগ করলে কত হয়, 9, কিন্তু এটা কোথায়, দাগের উপরে, তাহলে এটাও দাগের উপরে হবে। তাহলে 9, 7 আর 2 কত হয় 9, তাহলে এটা কি দাগের উপরে, এটাও দাগের উপরে ছিল ওই জন্য। তাহলে এরপরে আর কিছু করা যাবে, সব তো করা হয়ে গেছে, তাহলে এইটাই উত্তর। তাহলে আমি শেষে কি লিখবো, যে তিনি জমির মোট 9/15 অংশ ব্যবহার করেছিলেন, পরিষ্কার। তাহলে এইটা কিন্তু প্রথম একটু বুঝতে অসুবিধা হতে পারে, আস্তে আস্তে হবে না, মানে দুটো দাগ মিলে একটা বড় দাগ, প্রত্যেক লাইনে এই অঙ্ক, তাই তো। তাহলে এটা বোঝা হলো। তাহলে এইবার আমরা এই 2 দাগের কটা নিয়ে আলোচনা করি, এই সব কিন্তু একই অঙ্ক আর এইগুলো কিন্তু বুঝতে হবে তোমাকে। তাহলে এটা বোঝা হলো 2 দাগের ক দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 2 ক দাগটা লিখে নিলাম, পরিষ্কার। এই অঙ্কগুলো বুঝতে না পারলে পরবর্তী ক্লাসে প্রত্যেক জায়গায় কিন্তু তোমাকে আটকাবে, ওই জন্য কিন্তু বলছি ভালো করে এগুলো শিখতে হবে। তাহলে দেখো এখানে, তাহলে এই অঙ্কটা কি অঙ্ক, যোগ অঙ্ক, তাই তো। তাহলে করতে হবে, তাহলে এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে কি দিতে হয়, সমান সমান, তাই তো। এটা কিসের অঙ্ক, বারবার কিন্তু আমি বলছি এটা কিসের অঙ্ক, উপরে নিচে থাকা মানে ভগ্নাংশের অঙ্ক। তাহলে ভগ্নাংশের অঙ্কে সবচেয়ে আগে কোনটা দেখতে হয়, নিচেরটা মানে এই হরটা, তাই তো। তাহলে এখানে দেখো এটা কত 14, এখানেও নিচে দেখবো এইটা আর এইটা, তাহলে দুটো সেম জিনিস, তাহলে আমার ওই নিয়ে মাথা কামানোর দরকার নেই। আর যদি সেম না থাকে, বারবার কিন্তু বলছি ওইটা জোর করে সেম করতে হয়। কীভাবে করতে হয় সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো, এখন শুধু ধারণাটুকু নিয়ে থাকো, তাই তো। তাহলে এইটা আর এইটা সেম জিনিস, তাহলে এই দুটো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তাহলে এইবার দেখো এই এই একটা দাগ আর এই একটা দাগ, তাহলে এই দুটো দাগ মিলে কি হবে, একটা বড় দাগ দিলাম। তুমি আরো বড় টানতে পারো, ওইভাবে বড় টানতে পারো, কোনো যায় আসে না, তাই তো। এইবার দেখো তাহলে আমি কি লক্ষ্য করবো সবসময়, নিচেরটা, এইটা আর এই দাগটা মিলে একটা দাগ দিলাম। এইবার দেখো এই 14 আর এই 14, দুটো 14 মিলে নিচে কটা 14 লাগবে, একটা। এইগুলো কিভাবে হচ্ছে বড় ক্লাসে যখন উঠবে সে তখন একটু বোঝানোর চেষ্টা করবে, এখন বোঝালে কিন্তু তার মানে তোমরা বুঝতে পারবে না ঠিক ভালো, ওই জন্য কিন্তু আমি এত ডিটেলসে আলোচনা করছি না ওইগুলো নিয়ে, দুটো 14 মিলে কেন হলো, তাই তো। তাহলে এইটা আর এইটা সেম জিনিস, তাহলে দুটো মিলে কটা লিখলাম, একটা, পরিষ্কার। আর সাধারণ ভাষায় ধরো তোমাদের বাড়ি তো মানে একটা বালতি দরকার কিন্তু দুটো বালতি আছে, তাহলে কি একটা বালতির দরকার নেই, তাহলে তুমি ওই একটা বালতি তো বাড়ি থাকলেও ব্যবহার করা হবে না, এখানেও তা এই দুটো 14 কি একই জিনিস, তা আমার তো দুটোই সেম জিনিস, তো মানে একটা মানে ওই আমার দুটো 14 দরকার নেই, আমার কটা দরকার, একটা, মানে আমি ওই একটাই ব্যবহার। ধরো তোমার কাছে দুটো পেন আছে, এই দুটো পেন আছে, তার মধ্যে তোমার এই পেনটা লাগে না, তাহলে কি এই পেনটা তুমি বাড়ি থুয়ে যাবে কিংবা
কারো দিয়ে দেবে, যার কাছে পেন নেই তার দিয়ে দেবে, তাই তো? তাহলে এখানেও তাই, এই 14 আর এই 14 আমার দুটো তো সেম জিনিস, তাহলে দুটো আমার দরকার নেই, তাই তো? তাহলে আমি একটা নিয়ে কাজ করব, তাহলে এইভাবে বুঝতে হবে। তাহলে এখানেও 14, এখানেও 14, দুটো 14 সেম জিনিস, তাহলে এই দুটো মিলে কটা লিখবো? একটা লিখলাম নিচে। এইবার দেখো তাহলে ওপরে কি হবে, দেখো নিচেরটা কিন্তু আমি আর দেখছি না, এইবার ওপরে দেখবো কত? 8। তাহলে এখানে একদম দেখে 8 করতে 8, এই তো 8 করতে 8 দেখলাম। তাহলে 8-এর পর এই তো 8, 8 করতে 8 লিখলাম। তাহলে 8-এর পর কি আছে? যোগ। যোগ করতে যোগ লিখলাম দেখে। এইবার দেখো এই যোগের পর কি আছে, আমি কিন্তু নিচেরটা দেখছি না, নিচের কাজ হয়ে গেছে অলরেডি, তাহলে আমি কোনটা দেখবো? উপরেরটা। এই যোগ করতে তো যোগ বসিয়ে দিয়েছে, তাহলে এটা হয়ে গেছে। তারপরে কি আছে? 2 করতে 2 দাও, দিলাম। এবার দেখো এই 2-এর পর আর কিছু আছে? নেই। তাহলে এই পর্যন্ত এসে যদি থাকতো তাহলে কিন্তু এর পাশে লিখতে হতো পরিষ্কার। তাহলে এই পর্যন্ত হয়ে গেছে। তাহলে পরের লাইনে জেদ গেলে আবার কি দিতে হবে? সমান সমান। এইগুলো তোমরা জানো, এক লাইন থেকে আরেক লাইনে জেদ গেলে সমান সমান। তাহলে আমি দেখো এই এই বড় দাগ করতে এখানে একটা বড় দাগ দিই, নিচে 14 করতে নিচে 14, একদম দেখে দেখে। এই তো 14 করতে 14, দাগ করতে দাগ। এইবার দেখো এখানে কিন্তু বুঝতে হবে, এখানে এই 8 আর এই 2, এই দুটো 8 আর এই 2 কি করতে বলেছে? দুটো যোগ, তাই তো? 8 আর 2 কি করতে বলেছে? যোগ। তাহলে 8 আর 2 যোগ করলে কত? 10। কোথায় হবে? দাগের উপরে। তাহলে এখানেও কোথায় হবে? দাগের উপরে। তাহলে কত হবে? 10। পরিষ্কার। তাহলে এই পর্যন্ত। এইবার দেখো এইটা নেওয়ার পরে আর কিছু পড়ে আছে? নেই। তাহলে এই পর্যন্তই শেষ। পরিষ্কার। যদি থাকতো কিন্তু লিখতে হতো পারছে, বোঝা গেল এটা? তাহলে এইগুলো কিন্তু তোমরা একটু করবে পরিষ্কার। এইবার দেখো এই দাগটা বড় হলে খারাপ দেখাচ্ছে, এমনি কিন্তু কোনো যায় আসে না, একটু সুন্দর দেখানোর জন্য মুছেও দিতে পারো, কোনো যায় আসে না। তাহলে এইটাই উত্তর, বোঝা গেল? তাহলে এইবার এই উপরে নিচে তো অনেক কাটাকুটি করতে হয়, সেগুলো আমরা তো অনেক পরবর্তীতে আসবে, আস্তে আস্তে আসবে। এই উপরে নিচে কাটাকুটি করতে হয়, সেগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করবো। তাহলে এখন শুধু এইটুকুই বোঝা পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল, আশা করি। খত দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু খত দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। তাহলে প্রথমেই কি দিতে হবে? এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে সমান সমান। আর প্রথমে আরেকটা জিনিস বলা হয়নি, মান নির্ণয় করি, মানে এই অঙ্কটার উত্তর কত হবে। এই মান মানে উত্তর, মনে রাখবে এক কথায় সোজা ভাষা। আর নির্ণয় মানে বার করা, তাহলে উত্তর বের করতে হবে পরিষ্কার কথা, এইভাবে মনে রাখবে, তাই তো? তাহলে এখানে দেখো আগের মতো, তার মানে এই প্রথমে এই একটা দাগ আর এই একটা দাগ, এই একটা দাগ এই একটা দাগ, এই দুটো দাগ মিলে কি একটা বড় দাগ দেবো, তাই তো? এবার আমি সবসময় এই অঙ্কে লক্ষ্য করবো নিচেরটা, তাই তো? তাহলে এখানে কত? 7। এখানে কত? 7। তাহলে দুটো একই জিনিস, দুটো যদি একই না থাকে জোর করে কিন্তু একই করতে হবে পরিষ্কার। এখানে কত? 7, এখানে কত? 7। তাহলে দুটো একই জিনিস, তাই তো? দুটোই 7, তাহলে দুটো 7 মিলে নিচে আমি কটা? এগুলো সব তো তলায়। এই অঙ্কে কিন্তু আগে সবসময় তলায় লক্ষ্য করতে হবে, এই ভগ্নাংশের অঙ্কে। তাহলে এই একটা 7, এই একটা 7, তাহলে দুটো 7 একই জিনিস। তাহলে দুটো 7 মিলে নিচে কটা 7 হবে? একটা 7। পরিষ্কার। এইবার দেখো এটা তো হয়ে গেছে নিচেরটা, এবার আমি দেখবো ওপরেরটা। ওপরে কত? 5। তাহলে এই তো এটা কত? 5। তাহলে 5 করতে এখানে কত লিখবো? 5, একদম দেখে দেখে। 5 করতে 5, তাহলে এইটা নেওয়া হয়ে গেছে। তারপরে যোগ করতে আমি কিন্তু নিচে দেখছি না, উপরেরটা। 5 করতে 5 দেখে দেখে লিখলাম। তারপরে কি? যোগ। তাহলে যোগ করতে যোগ লিখলাম। যোগের পর কত? 2 করতে 2 লিখি, একদম থেকে 2 করতে 2 লিখলাম। এইবার দেখো এই পর্যন্ত হয়ে গেছে। 2 এর পর আর কিছু আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ, পরিষ্কার। এইবার দেখো এই পরের লাইনে জিত গেলে কি দিতে হবে? আবার সমান সমান দিতে হবে। তাহলে দেখো এখানে এই দাগ করতে এখানে কি একটা দাগ দেবো, নিচে 7 করতে 7, একদম দেখে দেখে এই 7 করতে 7। এইবার দেখো এই উপরেরটা কি করতে বলছে? দুটো, এই 2 আর 5 কি করতে বলছে? এখানে দেখো এটা কি? যোগ। তাহলে 2 আর 5 যোগ করলে কত হয়? 7। কিন্তু কোথায় থাকবে? এটা দাগের ওপরে। দেখো এটা দাগের ওপরে। 2 আর 5 যোগ করলে কত হয়? 7। তাহলে লিখে দিলাম। এইবার দেখো এরপরে আর কিছু পড়ে আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ, পরিষ্কার। এইবার দেখো এই 7, এইটা তো উত্তর। তাহলে এটা এরকম বড় দাগ হলে কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু একটু খারাপ দেখাচ্ছে, তাহলে একটু শর্ট করে দিই, এটাই উত্তর। পরিষ্কার। এইভাবে কিন্তু বুঝতে হবে। তাহলে এইটাই উত্তর, বোঝা গেল? তাহলে গদ দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু গদ দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। এতক্ষণ ধরে যদি তুমি বুঝে থাকো তাহলে এই অঙ্কটা নিজে নিজে করতে পারবে। তাহলে কি করবো? প্রথমে এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে সমান সমান, পরিষ্কার। তাহলে এই একটা দাগ আর এই একটা দাগ মিলে আমি একটা কি দেবো? বড় দাগ, পরিষ্কার। এইবার নিচে দেখবো আমি, তাহলে এখানে 9, এখানে 9। তাহলে আমি সবসময় বারবার কিন্তু বলছি, আমি এই ভগ্নাংশের অঙ্কে সবসময় হর মানে নিচেরটা দেখবো, আর নিচেরটা আমার জোর করে একই করতে হবে। আর যদি একই না থাকে, একই না থাকলে জোর করে একই করতে হবে, আর একই থাকলে তো কোনো ব্যাপার নেই। তাহলে এখানে 9, এখানে 9, তাই তো? দুটো সেম জিনিস। তাহলে এই দুটো 9 মিলে নিচে কটা 9 লিখবে? একটা 9। পরিষ্কার। এই দুটো 9 মিলে একটা 9 কেন হচ্ছে? এগুলো বড় ক্লাসে তোমরা উঠলে আস্তে আস্তে জানাবো, এখানে বোঝাতে গেলে বুঝতে পারবে না, ওই জন্য আমি আলোচনা করছি না। তাহলে এটা 9, এটা 9, তাই তো? তাহলে এই দুটো মিলে নিচে একটা 9 লিখলাম। তাহলে নিচের কাজ কিন্তু আমার সব মিটে গেছে। এইবার ওপরে দেখবো, মানে কি?
এই দাগের উপরে, তাই তো? তাহলে এই দাগের উপরে দেখবো, তাহলে এখানে দেখো এই দাগের উপরে কত, প্রথমে কত আছে 5, এই তো দেখে দেখে প্রথমে 5, তাহলে এখানে 5 করতে 5, একদম দেখে দেখে 5 করতে 5 লিখলাম। তাহলে এই পর্যন্ত হয়ে গেছে। তারপরে কি, আমি কিন্তু নিচে দেখছি না, ওপরে, তাহলে 5 করতে 5 লিখে দিলাম, তাহলে হয়ে গেছে। তারপরে কি, যোগ করতে যোগ লেখো, একদম দেখে দেখে, তাহলে এই যোগ অনু হয়ে গেছে। তারপরে কি, 2 করতে 2 লিখলাম, পরিষ্কার। এইবার দেখো এই এখানে দেখো এই 2 এর পর আর কিছু আছে, 2 এর পর আর কিছু আছে এখানে নেই, তাহলে এই পর্যন্ত সে যদি থাকতো কিন্তু লিখতে হতো পাশে, পরিষ্কার। এইবার দেখো এই পর্যন্ত করা হয়ে গেছে। এইবার তাহলে পরের লাইনে যেতে হবে, তাহলে পরের লাইনে যেতে গেলে কি দিতে হয়, সমান সমান, পরিষ্কার। এইবার দেখো এই বড় দাগ করতে, এই বড় দাগ করতে কি, এখানে একটা বড় দাগ, 9 করতে এইগুলো কিন্তু দেখে দেখে, এই দাগ করতে দাগ, এইবার এই 9 করতে 9, কিন্তু কোথায় হবে, দাগের নিচে। দেখো এই 9টা কোথায়, দাগের নিচে, তাহলে এই 9টাও কি এই দাগের নিচে হবে, একদম দেখে দেখে। ওইটা করতে ওইটা লিখলাম। এইবার দেখো উপরেরটা, নিচেরটা তো হয়ে গেছে, এবার উপরে দেখবো, এই দাগের উপরে, এই দাগের উপরে, তাহলে 5 আর এই 2 কি করতে বলছে, দুটো যোগ, তাই 5 আর এই 2 কি করতে বলছে, দুটো যোগ, তাহলে 5 আর 2 যোগ করলে কত হয়, 7 হয়। তোমরা জানো এইগুলো, আমি ধরে নিচ্ছি কিন্তু তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ জানো, ওই জন্য আমি ডিটেলসে আলোচনা করছি না। তাহলে 5 আর এই 2 কি করতে বলেছে, যোগ, 5 আর 2 যোগ করলে কত হয়, 7, পরিষ্কার। এই পর্যন্ত। এইবার দেখো এরপরে আর কিছু পড়ে আছে নেই, তাহলে আমার সব করা হয়ে গেছে, মানে এই পর্যন্ত শেষ, পরিষ্কার। এইবার দেখো এই দাগটা ছোট করতো, অসুবিধা নেই, আর যদি বড় রাখতে ইচ্ছা হয় তা রাখবে, কিন্তু এই দাগটা কিন্তু মাঝখানে থাকতে হবে, একবার ফুল মুছে দিলে কিন্তু হবে না, এই দাগটা কিন্তু থাকতে হবে, পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল। তাহলে ঘর দাগটা নিয়ে আলোচনা করা যাক, এটা মুছে দিলাম, তাহলে কিন্তু আমরা ঘর দাগের অঙ্কটা নিয়ে লিখে নিলাম। এবার চলো করা যাক। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে কি দিতে হয়, সমান সমান। তোমরা বুঝে গেছো এতক্ষণ ধরে কি করতে হবে, এই দাগটা আর এই দাগটা মিলে একটা কি দাগ হবে, বড় দাগ, পরিষ্কার। এই ছোট দাগ আর এই ছোট দাগ মিলে একটা কি হবে, বড় দাগ, পরিষ্কার। এইবার দেখো আমি সবসময় বারবারই কিন্তু বলছি, এই ওই ভগ্নাংশের অঙ্ক তো এটা, তাহলে ভগ্নাংশের অঙ্কে সবসময় কোনটা দেখতে হয়, নিচেরটা, মানে হরটা দেখতে হয়, তাই তো? এখানেও 15, এখানেও 15, দুটো একই জিনিস। আর যদি দুটো একই না থাকে, জোর করে কিন্তু একই করতে হবে। এখানে কত 15, এখানে কত 15, তাহলে দুটো একই জিনিস, তাহলে দুটো 15 মিলে কি একটা 15 হবে, লিখলাম, একদম দেখে দেখে। এই 15 আর এই 15, দুটো 15 মিলে একটা 15 লিখলাম। এই 15টা কোথায় ছিল, দাগের নিচে, ওই জন্য কিন্তু এখানেও দাগের নিচে লিখলাম, পরিষ্কার। এইবার দেখো তাহলে নিচের কাজ সব হয়ে গেছে, এবার কি উপরে দেখবো, তাহলে উপরে দেখি। দেখো এখানে এখানে প্রথমে কত, আমি কিন্তু নিচেরটা দেখছি না, উপরেরটা, তাহলে উপরে কত, এখানে দেখো উপরে কত 6, তাহলে এখানে 6 করতে 6, একদম দেখে দেখে 6 করতে 6 লিখলাম, তাহলে এইটা হয়ে গেছে। তারপরে কি পড়ে আছে দেখো, যোগ করতে যোগ লিখে দাও, দেখে দেখে। এইটা নেওয়া হয়ে গেলে কি, যোগ করতে যোগ লিখলাম। এবার দেখো এই যোগটা নেওয়া হয়ে গেলে কি পড়ে আছে, 7 করতে 7 লিখে দাও। এই 7-এর পর আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ, পরিষ্কার। আমি কিন্তু নিচেরটা দেখবো না, কারণ নিচের কাজটা আগে অলরেডি আমি করে নিয়েছি, পরিষ্কার। এবার তাহলে পরের লাইনে যেতে গেলে আমার কি দিতে হবে, সমান সমান, পরিষ্কার। তাহলে প্রথমে এই দাগ করতে একটা বড় দাগ দিয়ে দিই, নিচে 15 করতে 15, সিম্পল জিনিস দিলাম। এইবার দেখো এই এই দাগ করতে দাগ, নিচে 15 করতে 15, এইবার দেখো এই দুটো নিচের কাজটা সব হয়ে গেছে। তাহলে উপরেরটা দেখি, তাহলে 6 আর 7 কি করতে বলছে, দুটো যোগ, তাহলে 6 আর 7 যোগ করলে কত হয়, 6 আর 7 13, তাহলে এই 13টা কোথায়, দেখো এখানে 6 আর 7 যোগ কোথায় আছে, এই দাগের উপরে, তাহলে 6 আর 7 যোগ করলে কত হয় 13, কিন্তু 13টা কোথায় হবে, দাগের উপরে, ওখানেও যা ছিল এখানেও তো তাই হবে। এই দুটো কি যোগ করতে বলে, তাহলে যোগ করলে কত হচ্ছে 13, কিন্তু এটা কোথায় আছে, দাগের উপরে, ওই জন্য এইটাও কোথায় আছে, দাগের উপরে, পরিষ্কার, একদম দেখে দেখে। এই দুটো যোগ করলে কত হয় 13, ওই জন্য এখানে 13 লিখলাম। এরপরে আর কিছু পড়ে আছে নেই, তাহলে এই পর্যন্ত এসে বোঝা গেল, তাহলে এইটাই উত্তর, বোঝা গেল। তাহলে এটা এইবার তাহলে উমার দাগটা নিয়ে আলোচনা করা যাক, এটা মুছে দিলাম, আমরা উমার দাগটা লিখে নিলাম। এবার চলো করা যাক। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে কি দিতে হয়, সমান সমান, এইগুলো তোমরা সকলে জানো। এইবার দেখো এইগুলো কিন্তু বুঝতে হবে। তাহলে আমি প্রথমে কি লক্ষ্য করব, এই দাগ, এই দাগ, এই দাগ, যদি আরো থাকতো সেগুলোও নিতাম। এই দাগ, এই দাগ, এই দাগ মিলে একটা কি দাগ হবে, বড় দাগ দিলাম। তুমি আরো বড় দিতে পারো, কোনো যায় আসে না। এইবার আমি কি লক্ষ্য করবো, নিচে, তাই তো? তাহলে এই নিচে লক্ষ্য করবো, কেন, এটা ভগ্নাংশের অঙ্ক, ভগ্নাংশের অঙ্কে সবসময় নিচেরটা ঝাঁই হয়ে যাক, দুটো আমার জোর করে সেম করতে হবে, আর সেম থাকলে তো আমার কোনো চিন্তাই নেই। তাহলে এইটা, 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 তাই তো? 25 25 25, তাহলে একই জিনিস। তাহলে এই দুটো মানে এইটা, 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 তাহলে এই তিনটে 25 মিলে কটা 25 লিখবে, নিচে একটা 25, পরিষ্কার। যদি আরো 25 থাকতো, তাহলে সেই 25টাও মিলে কত লিখতাম, 25, পরিষ্কার। যত থাকে থাকুক, যদি নিচে সেম থাকে তাহলে সেইগুলো মিলে সব কত লিখবে, একটাই লিখবো, পরিষ্কার। এইবার দেখো তাহলে এই পর্যন্ত পরিষ্কার।
মানে কি এখানে এই দাগ আর এই দাগ করতে একটা বড় দাগ, এবার নিচে 25 25 25, তাহলে 3টে 25 মিলে নিচে কটা 25 লিখলাম, একটা, পরিষ্কার। তাহলে নিচের কাজ কিন্তু আমার সব মিটে গিয়েছে। এবার কি দেখবো উপরে, তাহলে উপরে দেখো কি আছে প্রথমে, এই তো প্রথমে কি 8, তাহলে এখানে 8 করতে 8 লিখবো, একদম দেখে দেখে 8 করতে 8, তাহলে এইটা হয়ে গেছে। তারপরে কি যোগ করতে যোগ, দেখে দেখে একদম 8 করতে 8, যোগ করতে যোগ, তাহলে এই যোগ হয়ে গেছে। তারপরে কি 2 করতে 2 লেখো। আমি কিন্তু বারবার বলছি নিচেরটা আমি লক্ষ্য করছি না, কারণ নিচের কাজ অলরেডি আমার করা হয়ে গেছে, তাই তো। তাহলে যোগ করতে যোগ, 2 করতে 2, তাই তো, তাহলে 2 হয়ে গেছে। তারপরে কি যোগ করতে যোগ, একদম দেখে দেখে, তাহলে এই যোগ হয়ে গেছে। তারপরে কি 7 করতে 7, পরিষ্কার। এইবার দেখো এই 7-এর পরে আর কিছু, এই 7 তো হয়ে গেছে, এই তাহলে এই 7-এর পরে আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্তই শেষ। যদি থাকতো তাহলে কিন্তু লিখতে হতো পাশে, পরিষ্কার। এইবার দেখো পরের লাইনে যেতে গেলে কি দিতে হবে, সমান সমান দিলাম। এবার তাহলে এই দাগের জন্য কি একটা বড় দাগ দিতে হবে নিচে, তাই তো। আর এই নিচে 25 করতে নিচে 25, একদম দেখে দেখে, এই দাগ করতে দাগ, নিচে 25 করতে 25। এইবার দেখো আমার তো নিচের কাজ হয়ে গেছে। এইবার তাহলে উপরে দেখি, তাহলে এইগুলো সব দেখো, এইগুলো 8 2 7 সব দেখো এখানে কি করতে বলছে, সব এই 8 2 7 সব কি করতে বলছে দেখো, এটা যোগ যোগ, তাই তো। তাহলে এইগুলো সব আমার কি করতে বলছে, যোগ। তাহলে 8 2 আর 7 যোগ করলে কত হয়, ধারে আমি যোগ করে নিই। তুমি কিন্তু জানো এইগুলো যোগ করতে, তাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো 8 আর 2 10 আর 7 17, তাহলে কত হচ্ছে 17, পরিষ্কার। এইগুলো কিন্তু তোমরা জানো যে যোগ বিয়োগ কিভাবে করতে হয়, তাও আমি এখানে একটু বলে দিলাম। তাহলে নিচেরটা তো হয়ে গেছে। এবার 8 2 আর 7 এগুলো সব কি করতে বলছে, এই চিহ্ন দেখো এখানে যোগ, তাই তো। তাহলে এইগুলো সব কি করতে বলছে, যোগ। তাহলে এইগুলো আমি যোগ করলাম, তাহলে 8 আর 2 10 আর 7 17, তাহলে এখানে কত লিখবো 17। এইবার দেখো এখানে কোন পর্যন্ত হয়ে গেছে, এই গোল দেওয়া আছে, তাই তো। তাহলে এই পর্যন্ত হয়ে গেছে পুরো, তাহলে এরপরে আর কিছু পড়ে আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। বোঝা গেল আশা করি। তাহলে এইটাই উত্তর, তুমি এটা মুছেও দিতে পারো শর্ট করে, তাহলে এইটাই কিন্তু উত্তর। বোঝা গেল এটা। তাহলে চর দাগটা নিয়ে আলোচনা করা যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু চর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। তাহলে এই অঙ্ক কিন্তু সব একই রকম। তাহলে আমি প্রথমে কি দেবো, এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে সমান সমান দিলাম। তাহলে এই একটা দাগ, এই একটা দাগ, এই একটা দাগ মিলে একটা কি দাগ হবে, বড় দাগ। এইবার আমি কি লক্ষ্য করবো, নিচেরটা। কেন, ভগ্নাংশের যে কোনো অঙ্কে আমি সবসময় কি লক্ষ্য করবো, আগে নিচেরটা। আর সেইটা আমাকে জোর করে সেম করতে হবে। আর সেম করা থাকলে তো কোনো প্রশ্নই ওঠে না, তাই তো। তাহলে এই 9, আমি নিচেরটা কিন্তু দেখছি 9 9 9, তাহলে 9 9 9 তিনটে একই জিনিস। তাহলে তিনটে মিলে নিচে কটা লিখবো, একটা। যদি আরও থাকতো তাহলে ওই 4টে 5টা 6টা 7টা মিলে সব নিচে একটাই কিন্তু লিখতাম, পরিষ্কার। তাহলে নিচের কাজ কিন্তু অলরেডি আমার হয়ে গেছে। এইবার কি দেখবো, উপরে। তাহলে উপরে প্রথমে কত আছে দেখো, 2 করতে 2, একদম দেখে দেখে 2 করতে 2, তাহলে 2 হয়ে গেছে। তারপরে কি যোগ করতে যোগ, দেখে দেখে, তাহলে যোগ করতে যোগ লিখে দিলাম। তাহলে এটাও হয়ে গেছে। তারপরে কি 1 করতে 1, এই তো 1 করতে 1, তাহলে এটাও লিখে দিলাম। তারপরে কি যোগ করতে যোগ, একদম দেখে দেখে লিখলাম। তাহলে এটাও হয়ে গেছে। তারপরে কি 4 করতে 4, তাই তো। আমার নিচের কাজ কিন্তু হয়ে গেছে, ওই জন্য নিচে আমি দেখছি না। এইবার দেখো 4 তো অলরেডি হয়ে গেছে, তাহলে 4-এর পরে আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ, পরিষ্কার। তাহলে পরের লাইনে যাবো, তাহলে পরের লাইনে যেতে গেলে কি দিতে হবে, সমান সমান, তাই তো। তাহলে এই বড় দাগ করতে এখানে একটা বড় দাগ, নিচে 9 করতে 9, পরিষ্কার। এইবার দেখো উপরে, আমার তো নিচের কাজ সব কমপ্লিট। তাহলে উপরে দেখি, তাহলে উপরে দেখো এখানে কত, এইটা, তাই তো। তাহলে 2 1 4 সব কি করতে বলছে এখানে দেখো, এইগুলো যোগ করতে বলছে। তাহলে 2 আর 1 3 আর 4 ধারে যোগ করে নেবে, অসুবিধা হলে 2 1 4 যোগ করলে দেখো কত হয়, এদিক থেকে করতে হয়। তাহলে 2 আর 1 3 আর 4 7, তাই তো। 3 আর 4 কত হয় 7, আমি ধরে নিচ্ছি কিন্তু তোমরা যোগ বিয়োগ জানো, ওই জন্য আমি আর দেখাচ্ছি না। তাহলে এইগুলো সব যোগ করে কত হয়েছে 7, ওই জন্য লিখলাম। এবার দেখো এইটাই তো উত্তর, পরিষ্কার। তাহলে এইটাই উত্তর, বোঝা গেল এটা। তাহলে এইগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে। তাহলে ছদ দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু ছদ দাগের অঙ্কটা লিখে নিলাম। এইবার চলো করা যাক। তাহলে এখানে বুঝতে হবে প্রথমে, তাহলে এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে কি দিতে হবে, সমান সমান, তাই তো। বুঝে গেছো তোমরা এতক্ষণ ধরে। তাহলে এই একটা দাগ আর এই একটা দাগ, তাই তো। এই একটা দাগ আর এই একটা দাগ মিলে একটা কি দাগ হবে, বড় দাগ। এইবার আমি সবসময় এই ভগ্নাংশ মানে উপরে নিচে থাকা অঙ্কে কি লক্ষ্য করবো, সবসময় নিচেরটা, মানে এইটা। তাহলে এখানেও 17, এখানেও 17, দুটো একই জিনিস। আর দুটো যদি একই না থাকে, বারবার কিন্তু বলছে দুটো জোর করে এক করতে হবে। কিভাবে করতে হয় পরের ভিডিওতে আমরা আলোচনা করবো। তাহলে এটাও 17, এটাও 17, তাহলে দুটো একই জিনিস, তাহলে দুটো মিলে নিচে একটা হবে। তাহলে এই 17 আর এই 17 মিলে নিচে একটা 17 লিখলাম। এবার তাহলে নিচের কাজ কমপ্লিট। এবার কি উপরে দেখবো। তাহলে উপরে মানে কি এইটা। তাহলে এখানে কত 8, তাহলে দেখে দেখে 8 করতে 8, একদম দেখে দেখে 8 করতে 8 লিখলাম। তাহলে 8-এর পর কি পড়ে আছে, যোগ করতে যোগ লিখলাম। তাহলে এইটা হয়ে গেছে। তারপরে কি 3 করতে 3, দেখে দেখে একদম 8 করতে 8, যোগ করতে যোগ, 3 করতে 3, এই 3-এর পর আর কিছু আছে নেই। তাহলে এই পর্যন্তই শেষ, বোঝা গেল। তাহলে পরের লাইনে আসতে গেলে কি দিতে হবে, সমান সমান, পরিষ্কার। তাহলে এই লম্বা দাগ করতে একটা লম্বা দাগ, নিচে 17 করতে নিচে 17,
তাহলে আমার নিচের কাজ সব মিটে গিয়েছে, এবার কি উপরে যাব, তাই তো? তাহলে উপরে মানে কি এইটা, তাহলে এইটা 8 আর 3 কি করতে বলছে, দুটো এই তো যোগ, 8 আর 3 যোগ করলে কত হয়, 8 আর 3 11, কোথায় আছে, দাগের উপরে, তাহলে এখানেও কিন্তু দাগের উপরে দিতে হবে। তাহলে 8 আর 3 কত হয়, 11, তাহলে এখানে কত হবে, 11। এরপরে আর কিছু আছে কিছু করার না, তাই তো? তাহলে এই পর্যন্ত শেষ, বোঝা গেল? তাহলে এটার উত্তর 11, তার নিচে 17, 11 17, পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল। তাহলে এই যে বুরকির জল দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু বুরকির জল দাগটা লিখে নিলাম। তাহলে এইবার করা যাক, চলো। তাহলে প্রথমে এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে কি দিতে হবে, সমান সমান, পরিষ্কার। তোমরা এতক্ষণ ধরে বুঝে গেছো কি করতে হবে। তাহলে এই একটা দাগ, এই একটা দাগ, এই একটা দাগ মিলে গিয়ে একটা বড় দাগ হবে। এবার নিচেরটা, এই অঙ্কে সবসময় কোনটা দেখতে হয়, নিচেরটা, মানে ভগ্নাংশের অঙ্কে, সব অঙ্কে সবসময় আমি কি দেখবো, নিচেরটা। তাহলে এখানে দেখো এইটা, এইটা, এইটা দেখো 10 10 10 সব কটা একই। তাহলে আমার আমার এই অঙ্ক করার ক্ষেত্রে নিচে তো লক্ষ্য করতে হয়, আর কি লক্ষ্য করতে হয়, যে সব কটা একই আছে কিনা। আর যদি একই না থাকে জোর করে একই করতে হবে, কিন্তু এখানে তো 10 10 10 সব কটা একই আছে, তাহলে আমার মাথা ঘামানোর কোনো প্রশ্নই ওঠে না। তাহলে 10 10 10, তাহলে 3টে 10 মিলে নিচে কটা 10 হবে, একটা 10 লিখলাম। তাহলে এই 10 এই 10 এই 10 মিলে নিচে একটা 10, পরিষ্কার। তাহলে নিচের কাজ কিন্তু আমার সব মিটে গিয়ে, এবার কি যাব, উপরে, তাই তো? তাহলে একদম দেখে দেখে প্রথমে কত, নিচের কাজ কিন্তু আমার হয়ে গেছে। তাহলে উপরে দেখো 3 করতে 3, এই তো 3 করতে 3, দেখে দেখে, তাহলে এইটা লিখলাম। তারপর কি, যোগ করতে যোগ, একদম দেখে দেখে, ঝাড় জায়গায় এসে 3 করতে 3, যোগ করতে যোগ, তাহলে এই যোগটা না হয়ে গেলে কি, 4 করতে 4, লেখো, দেখে দেখে লিখলাম। এবার দেখো এইটা করতে এইটা হয়ে গেছে, তারপরে কি, এইটা যদি নোয়া যায় তারপরে কি, যোগের জায়গায় যোগ লিখলাম। তাহলে এটাও নোয়া হয়ে গেছে, তারপরে কি, 2 এর জায়গায় 2 লিখলাম। এবার 2 এর পর আর কিছু আছে, নোয়া বাকি নেই। তাহলে এই পর্যন্ত শেষ, পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল। তাহলে এইবার দেখো পরের লাইনে যেতে গেলে কি দিতে হবে, সমান সমান। তাহলে এই বড় দাগ করতে একটা নিচে বড় দাগ, এই 10 করতে 10। এইবার আমি নিচের কাজ হয়ে গেছে, এইবার তাহলে কি উপরে দেখবো, তাহলে এইটা, তাই তো? তাহলে 3 4 আর 2 সব কি করতে বলছে, দেখো এখানে কি করতে বলছে, যোগ। তাহলে 3 4 আর 2 কি করতে বলছে, সব যোগ। তাহলে 3 ধারে যোগ করে নেবে, 3 4 আর 2 যোগ করলে কত হয়, দেখো এদিকে প্রথমে এই, তাহলে 3 আর 4 7 আর 2 9। আমি ধরে নিচ্ছি কিন্তু তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ জানো, ওই জন্য আমি ডিটেলসে বলছি না। তাহলে 3 আর 4 7 আর 2 9, তাহলে এইগুলো সব মিলে কত হবে, 9 লিখবো। তাহলে এখানে, তাহলে এখানে কত লিখবো, 9, পরিষ্কার। একদম দেখে দেখে 3 আর 4 আর 7 কি, এই 3 4 আর 2 কি করতে বলছে, সব যোগ করতে বলছে। তাহলে এখানে যোগ করলাম, তাহলে এই তো যোগ করে কত হলো, 9, তাহলে লিখলাম। এরপরে আর কিছু পড়ে আছে নেই, তাহলে এই পর্যন্তই শেষ। তুমি এই দাগগুলো ছোট করে দিতে পারো, বোঝা গেল? তাহলে এইগুলো বোঝা গেল। তাহলে আমরা আজ কোন পর্যন্ত করলাম, বুরকির জোর দাগ পর্যন্ত, তাই তো? সামনের দিন এইগুলো নিয়ে আলোচনা করব, আর এইগুলো তখন এই পরের পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো। এইবার আমি একটা তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, এটা তোমরা করার চেষ্টা করবে। তাহলে এটা মুছে দিলাম। তাহলে এই অঙ্কটা তোমরা বাড়ির থেকে করার চেষ্টা করবে, একদম কিন্তু সিম্পল জিনিস। কি, প্রথমে আগে তাহলে এই দাগ এই দাগ এই দাগ এই দাগ এই দাগ মিলে কি হবে, একটা বড় দাগ, তাই তো? তারপর আমি কি লক্ষ্য করবো, নিচেরটা। তাহলে এই 15 এই 15 এই 15 এই 15 এই 15, তাহলে এইগুলো দেখতে হবে। আগে এই অঙ্ক সবসময় কি নিচে দেখতে হয়, তাই তো? তাহলে এইগুলো সেম থাকলে আমার কোনো চিন্তা নেই, আর যদি সেম না থাকে জোর করে সেম করতে হবে, পরিষ্কার। তাহলে 15 15 15 15 15, তাহলে এই সব 15 মিলে নিচে কটা 15 হবে, একটা, পরিষ্কার। তারপরে কি করতে হবে, নিচের কাজ আমার অলরেডি কমপ্লিট, দাগটা ব্যাক হয়ে গেছে, সোজা করে দিই, তাই তো? তাহলে এক লাইন থেকে আরেক লাইন যেতে গেলে সমান সমান, ওটা তো দেওয়া হয়নি, দিলাম। এই নিচের 15 মিলে সব কথা হয়েছে 15। এইবার কি, নিচের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তাহলে উপরের গুলো করতে হবে, তাই তো? তাহলে উপরে দেখো 7 করতে 7, আমি কিন্তু আর অত ডিটেলস বোঝাচ্ছি না। 7 করতে 7, যোগ করতে যোগ, 8 করতে 8, দেখে দেখে নিচের কাজ তো অলরেডি আমার হয়ে গেছে। তাহলে এই 15 নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। তাহলে এইগুলো মুছে দিই বোঝার সুবিধার্থে। তাহলে দেখো একদম দেখে দেখে নিচে কিন্তু ওইগুলো আছে, বোঝানোর সুবিধার্থে মুছে দিলাম। তাহলে 7 করতে 7, যোগ করতে যোগ, 8 করতে 8, যোগ করতে যোগ, 3 করতে 3, দেখে দেখে তো 8 করতে 8, যোগ করতে যোগ, 3 করতে 3, যোগ করতে যোগ, 4 করতে 4, যোগ করতে যোগ, 10 করতে 10, পরিষ্কার। পরের লাইনে যেতে গেলে আবার কি, সমান সমান। এই 10-এর পর আর নেই, ওই জন্য এখানেই শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দিতে হবে, এই সমান সমান দিতে হবে। আর এই বড় দাগ করতে বড় দাগ দিলাম। এবার এই 15 করতে এই 15। এবার নিচের কাজ তো আমার অলরেডি হয়ে গেছে, তাহলে উপরে দেখবো। তাহলে এইগুলো দেখো, এইগুলো সব, এইগুলো দেখো কি করতে বলছে, সব যোগ করতে বলছে। তাহলে এই যোগগুলো করে দেখবে কত হবে, 7 আর 8 15 আর 3 18 আর 4 22 আর 10
32, উপরেগুলো সব যোগ করে থাকবে কত হবে 32, মানে এই উপরেগুলো সব যোগ করলে কত হচ্ছে 32। তাহলে এই পর্যন্ত হয়ে গেছে, তাহলে এরপরে আর কিছু করা আছে নেই, তাহলে এই পর্যন্ত সেই বোঝা গেল। তাহলে এই অঙ্কটার উত্তর কত 3215। পরীক্ষায় কিন্তু এরকম ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দিতে পারে পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল। তাহলে এইরকম টাইপসের যে কোনো অঙ্ক দিলে তোমরা পারবে আশা করি। আর একটা দিই, তাহলে এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরের অঙ্কটা লিখে নিলাম। এই অঙ্কটা কিন্তু অন্যরকম, এইগুলো সামনের দিন নিয়ে আলোচনা করব। এখানে শুধু বলে দিচ্ছি যে কিভাবে করতে হবে। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে কি দিতে হয়, সমান সমান, তোমরা জানো এইগুলো। এই একটা দাগ আর এই একটা দাগ মিলে কি হবে, এই একটা নিচে বড় দাগ, পরিষ্কার। এইবার এখানে কিন্তু বুঝতে হবে তোমাকে। দেখো এখানে কত 25, আর এখানে কত, আমি কি এটা কি ভগ্নাংশের অঙ্ক, তাই তো? ওপরে নিচে থাকা মানে ভগ্নাংশের অঙ্ক। তাহলে সবসময় আগে নিচেরটা মানে হরের লক্ষ্য করতে হয়। তাহলে এটা কত 25, এটা কত 15। তাহলে দুটো আলাদা। তাহলে আমার প্রথম কাজকে এই দুটো জোর করে আমাকে কি একই করতে হবে, তাই তো? এই 25 আর এই 15, আমি কি বললাম, প্রত্যেক অঙ্কে সবসময় আগে আমি নিচের দুটো লক্ষ্য করবো। একই থাকলে তো কোনো ব্যাপার নেই, আর যদি একই না থাকে জোর করে আমাকে কি একই করতে হবে। তাহলে এটা 25, এটা 15, দুটো আলাদা। তাহলে এই দুটো জোর করে আমাকে একই করতে হবে। কিভাবে করতে হয় পরের ভিডিওতে আমরা আলোচনা করব। এই ভিডিওর জন্য এইটুকুই। আর তোমাদের গসাগু লসাগুর পরে এইগুলো আমরা নিয়ে আলোচনা করবো, যে দুটো জোর করে কিভাবে সেম করতে হয়, বোঝা গেল? আর সেম যদি থাকে তো কোনো ব্যাপার নেই। তাহলে আমরা আজ কোন পর্যন্ত করলাম, এই অঙ্কটা কিন্তু এখন পারবে না তোমরা, আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো যে এইসব অঙ্ক কিভাবে করতে হয়। তাহলে আজ আমরা এইগুলো করলাম, সামনের দিন আমরা এইগুলো নিয়ে করার চেষ্টা করবো। তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।